আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি স্পাইসি চিকেন কারি রান্না করব। এটা রান্না করার জন্য আমি 2টা চিকেন নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন আদা পেস্ট নিয়েছি আর 2 টেবিল স্পুন রসুন পেস্ট নিয়েছি, আর অল্প একটু পানি ঢেলে দিলাম। এখানে 1.5 টেবিল স্পুন মরিচের পাউডার, এখানে ধনিয়া 1 টেবিল স্পুন আর জিরা 1 টেবিল স্পুন নিয়েছি। এখানে হলুদ 1 টেবিল স্পুন, আর এখানে জিরা পাউডার 1 চা চামচ আর গরম মশলা পাউডার 1 চা চামচ, এটা আমি নামানোর আগে দেব। এখানে তেজপাতা 2টা, দারচিনি 2টা, আর এলাচি যেহেতু ছোট এর জন্য আমি 5-6টা নিয়েছি, লং 2-3টা। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এটা লাইট ব্রাউন হলে আমি সব মশলা ঢেলে দেব। এই মশলাটা আমি এখন ঢেলে দিলাম। যেহেতু পেঁয়াজ লাইট ব্রাউন হয়ে গেছে, এখন আমি যতক্ষণ পর্যন্ত এই মশলা কাঁচা গন্ধ না যায় আমি এটা কষিয়ে নেব। কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন ভালো করে আমি মশলাটা কষাবো। তেল চলে আসছে, মোটামুটি কষানো হয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ায় আমি আরেকটু পানি দিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এর জন্য আমি মাংসগুলো সব ঢেলে দিলাম। ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। পানির ভিতরে যে দারচিনি এলাচি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি সবসময় দারচিনি এলাচি ভিজিয়ে দিই, তাহলে গ্রানটা বেশি ভালো লাগে, ইজিলি বের হয়ে যায় গ্রান। মেশানো শেষ। এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 2 সিটি আসা পর্যন্ত আমি ওয়েট করব। এখন দেখে নিচ্ছি লবণ টবণ সব ঠিক আছে নাকি। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ কম হয়েছিল। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকনা লাগিয়ে দেব। এখানে আমি গরম মশলা আর জিরা পাউডার দিয়ে লাস্ট ফিনিশিং দিচ্ছি। এটা একটু ভালোভাবে আমি মিশিয়ে এখন আর 5 মিনিটের মতো চুলায় রাখবো। এই যে হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, মতলব ভালোভাবে আমার রান্না হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার স্পাইসি চিকেন কারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।